ভারতের ওপর ট্রাম্পের শুল্কে সবচেয়ে বড় হাতুড়ি। মস্কোতে বিশ্বের সবচেয়ে বড় গোপন চুক্তি হয়ে গেছে। ডোভালের পর এস জয়শঙ্করের রাশিয়া সফরে আমেরিকা হতবাক। ভারতের মাথায় ঠিক কী চলছে? মোদির দুই বড় যোদ্ধা হঠাৎ কেন রাশিয়ায় পৌঁছালেন? পুতিনের সঙ্গে সেই বন্ধ ঘরে কী স্থির হলো? আমেরিকাকে লাগলো 440 ভোল্টের ধাক্কা। ডোভাল জয়শঙ্কর জুটি রাশিয়ায় নতুন ইতিহাস রচনা করল। যখন বিশ্বের সবচেয়ে বড় মহাশক্তি আমেরিকা ভেবেছিল যে তারা ভারতকে তাদের আঙুলের ইশারায় নাচাতে পারবে, তখন ভারত এমন একটা চাল চলল যার ধ্বনি ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত শোনা গেল। এটা কোনো সাধারণ কূটনৈতিক পদক্ষেপ ছিল না, বরং এটা ছিল সেই মহা অভিযানের শুরু যা ভারতের দুই বড় কৌশলবিদ অজিত ডোভাল এবং এস জয়শঙ্কর মস্কোর মাটিতে পৌঁছে বাস্তবায়ন করতে গিয়েছিলেন। যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% ভারী শুল্ক আরোপ করে ভেবেছিলেন যে ভারত ভয় পেয়ে রাশিয়া থেকে সস্তা তেল কেনা বন্ধ করবে, ঠিক তখনই নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে সেই গোপন ফাইলগুলো খোলা হচ্ছিল। এতে শুধু তেল নয়, ভবিষ্যতের অস্ত্র, গোপন তথ্য এবং এমন অর্থনৈতিক চুক্তি লুকিয়েছিল যা আগামী দশকগুলোতে বিশ্বের ভূ রাজনৈতিক দিশা নির্ধারণ করবে। আমেরিকা ভেবেছিল তারা ভারতকে বশ করতে পারবে, কিন্তু তারা জানতো না যে পর্দার আড়ালে ভারত এবং রাশিয়া এমন এক চক্রব্যূহ তৈরি করছে যা ভেদ করা কারো পক্ষে সম্ভব হবে না। আমি আপনাকে এই বিস্ফোরক খবরের পুরো গল্প বলবো। তাহলে এই সম্পর্কে আপনার যা মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন সেই ঘরে যাই যেখান থেকে এই পুরো খেলা শুরু হয়েছিল। হোয়াইট হাউসের ওভাল অফিসে, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাগ সপ্তম আকাশে ছিল। কারণ একটা নয়, দুটো। প্রথমত, ভারতের রাশিয়া থেকে একটানা সস্তা তেল কেনা ট্রাম্পের পক্ষে এটা হজম করা সম্ভব হচ্ছিল না। যখন পুরো পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, তখন ভারত কীভাবে রাশিয়ার পাশে দাঁড়িয়ে নিজের কষাগার ভরছে? দ্বিতীয় কারণও মজার। ট্রাম্প এই কারণে ক্ষুব্ধ ছিলেন যে ভারত পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতির কৃতিত্ব তাকে দেয়নি। তিনি মনে করছিলেন যে ভারত তার গুরুত্বকে উপেক্ষা করছে। তারপর কি? ট্রাম্প তার সবচেয়ে বড় অস্ত্র বের করলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তিনি ভারতের ওপর 25% বেস শুল্ক এবং 25% অতিরিক্ত শুল্ক আরোপ করলেন, মোট 50% শুল্ক। এটা ছিল একটা সরাসরি বার্তা, হয় রাশিয়াকে বেছে নাও, নয় আমেরিকার রাগের মুখোমুখি হও। অন্য যে কোনো দেশের জন্য এটা এমন একটা হুমকি ছিল যা তাদের অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারত। বিশ্বের বিশেষজ্ঞরা বলতে শুরু করলেন যে এবার ভারত চাপের মুখে পড়বে, ভারতকে এবার আমেরিকার সামনে মাথা নত করতেই হবে। কিন্তু তারা ভারতের নতুন পররাষ্ট্রনীতির ব্যাপারে অজ্ঞ ছিল। নয়াদিল্লিতে বসা সরকার দুটো স্পষ্ট কথাই বিশ্বকে শুনিয়ে দিল। জাতীয় স্বাস্থ্য সর্বোচ্চ, ভারত কারো হুমকিতে ভয় পাওয়ার দেশ নয় এবং রাশিয়া থেকে সস্তা তেলের সরবরাহ চলবে। এটা শুধু একটা বিবৃতি ছিল না, এটা আমেরিকাকে দেওয়া একটা খোলা চ্যালেঞ্জ ছিল। ভারত স্পষ্ট করে দিয়েছিল যে 2025 সালের ভারত 1990-এর দশকের ভারত নয়, যে কারো চাপে পররাষ্ট্র নীতি বদলে ফেলবে। ভারতের এই জবাবে ওয়াশিংটনে হট্টগোল শুরু হয়ে গেল। তারা বিশ্বাস করতে পারছিল না যে ভারত এত বড় মহাশক্তিকে সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু ভারত শুধু বিবৃতি দিয়ে থামেনি, তারা যে পরবর্তী পদক্ষেপ নিল তা ওই ভূ রাজনৈতিক দাবার খেলাকে চিরতরে বদলে দিল। ট্রাম্পের হুমকির কালি শুকানোর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দুই বিশ্বস্ত যোদ্ধাকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশনে পাঠিয়ে দিলেন। এই মিশন ছিল অপারেশন মস্কো। এই মিশনের প্রথম চরিত্র ছিলেন ভারতের জেমস বন্ড বলে খ্যাত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ডোভালের সফর এতটাই গোপনীয় এবং দ্রুত ছিল যে বিশ্ব যখন এর খবর পেল, ততক্ষণে তিনি মস্কোতে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসে ভারতের নিরাপত্তা এবং ভবিষ্যতের কৌশল নিয়ে আলোচনা করছিলেন। এটা কোনো সাধারণ বৈঠক ছিল না, এটা ছিল সেই বড় ঝড়ের আগের শান্তি যার প্রস্তুতি নয়াদিল্লিতে চলছিল। ডোভাল রাশিয়াকে আশ্বাস দিয়েছিলেন যে ভারত কোনো বাইরের চাপের কাছে মাথা নত করবে না এবং দুই দেশের বন্ধুত্ব পাথরের মতো মজবুত থাকবে। কিন্তু এটা তো শুধু প্রথম অধ্যায় ছিল, আসল বিস্ফোরণ তখনও বাকি ছিল। ডোভাল ফিরে আসার ঠিক এক সপ্তাহ পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মস্কোর উদ্দেশ্যে রওনা হলেন। এটা ছিল একটা ডবল মুভ, এমন একটা কৌশল যা পুরো বিশ্বের ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের হতবাক করে দিয়েছিল। জয়শঙ্করের সফর ছিল একটা জানানোর জন্য যে ভারত রাশিয়া সম্পর্ক এখন শুধু প্রতিরক্ষা চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা এমন একটা কৌশলগত জোটে রূপান্তরিত হচ্ছে যার প্রভাব পুরো বিশ্বে পড়বে। জয়শঙ্কর মস্কোতে শুধু তার রুশ প্রতিপক্ষ সার্গেই লাভরভের সঙ্গেই বৈঠক করেননি, বরং তার সরাসরি বৈঠক হয় রাশিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।
বন্ধ দরজার পেছনে এই নেতাদের মধ্যে কি কথা হয়েছিল এর পুরো বিবরণ কখনো বাইরে আসবে না, কিন্তু যে খবর ছড়িয়ে পড়েছে তা আমেরিকা সহ পুরো পশ্চিমা বিশ্বের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এটা শুধু তেল কেনা বা বেচার ব্যাপার ছিল না, এটা ছিল একটা নতুন অর্থনৈতিক এবং সামরিক যুগের শুরু। এটা ছিল সেই 10টা গোপন চুক্তি যার উপর মোহর দেওয়ার জন্য ভারতের 2 বড় কৌশলবিদ মস্কো পৌঁছেছিলেন। এবার সেই 10টি গোপন এজেন্টার দিকে নজর দেওয়া যাক, যেগুলো আমেরিকার হুঁশ উড়িয়ে দিয়েছে এবং বিশ্বকে ভারতের নতুন শক্তির পরিচয় দিয়েছে। প্রথম এবং সবচেয়ে বড় বিস্ফোরণ ছিল দ্বিপক্ষীয় শক্তি করিডর। এটা কোনো সাধারণ তেলের চুক্তি ছিল না। ভারত এবং রাশিয়া এমন একটা দীর্ঘমেয়াদী গোপন চুক্তি স্বাক্ষর করেছে যার মাধ্যমে ভারত আগামী কয়েক দশক ধরে সস্তা তেল এবং গ্যাসের সরবরাহ পাবে এবং এর ওপর পশ্চিমা দেশগুলোর কোনো নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না। অর্থাৎ বিশ্বযুদ্ধ করুক, ভারতের শক্তি নিরাপত্তা নিশ্চিত হয়ে গেছে। দ্বিতীয় পদক্ষেপ ছিল ডলারকে এড়িয়ে যাওয়া। 2 দেশ সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে বাণিজ্য আমেরিকান ডলারে নয়, রুপি এবং রুবলের মাধ্যমে হবে। এটা ছিল আমেরিকার অর্থনীতির হৃদয়ে সরাসরি আঘাত। এর অর্থ ছিল ভারত এবং রাশিয়ার বাণিজ্যের ওপর আমেরিকার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তারা তাদের মুদ্রায় কিনবে, তাদের মুদ্রায় বিক্রি করবে। ডলারের খেলা শেষ। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক এজেন্ডা ছিল প্রতিরক্ষা প্রকল্পে ত্বরান্বিতকরণ। যখন বিশ্ব S-400-এর শক্তি নিয়ে বিতর্ক করছিল, তখন ডোভাল এবং জয়শঙ্করের আলোচনা S-500 হাইপারসনিক মিসাইল এবং নতুন প্রজন্মের পারমাণবিক সাবমেরিন নিয়ে যাচ্ছিল। এগুলো এমন এক অস্ত্র যা যুদ্ধের মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে এবং এখন এই প্রযুক্তি ভারতের হাতে আসতে চলেছে। চতুর্থ পয়েন্ট ছিল মধ্য এশিয়ায় ভারতের নতুন আধিপত্য। রাশিয়ার মাধ্যমে ভারত এখন এশীয় এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে শক্তিশালী প্রবেশাধিকার পেয়েছে। এই অঞ্চল শক্তি এবং বাণিজ্যের নতুন কেন্দ্র হতে চলেছে এবং এখানে ভারত একটা বড় শক্তি হয়ে উঠবে। পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গোয়েন্দা তথ্য বিনিময়। এই বন্ধুত্ব এখন গুপ্তচর বৃত্তির স্তরে পৌঁছেছে। রাশিয়া তার আধুনিক সামরিক এবং স্যাটেলাইট নেটওয়ার্কে ভারতকে প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। এর মানে চীন এবং পাকিস্তানের প্রতিটি ছোট বড় পদক্ষেপের ওপর ভারতের রিয়েল টাইম নজর থাকবে। রাশিয়ার চোখ এখন ভারতের জন্য কাজ করবে। ষষ্ঠ পদক্ষেপ ছিল চীনের বিরুদ্ধে পরোক্ষ চাপ। লাদাখে চীন অহংকার দেখাচ্ছিল, কিন্তু রাশিয়ার সঙ্গে মিলে ভারত তিব্বত সেক্টরে এমন একটা কৌশলগত জাল বিছিয়েছে যা চীনের সব হিসেব বানচাল করে দিয়েছে। সপ্তম পয়েন্ট ছিল পারমাণবিক শক্তিতে অংশীদারিত্ব। ভারত এবং রাশিয়া একসঙ্গে শুধু ভারতের জন্য নয়, বিশ্বের অন্য দেশগুলোতে বিক্রির জন্য পারমাণবিক রিঅ্যাক্টর তৈরি করবে। এর ফলে ভারত একটা বড় পারমাণবিক শক্তি সরবরাহকারী শক্তি হয়ে উঠবে। অষ্টম এজেন্ডা ছিল বিশ্বমঞ্চে যৌথ অবস্থান। এখন থেকে জাতিসংঘ থেকে G20 পর্যন্ত প্রতিটি বড় মঞ্চে ভারত এবং রাশিয়া একসঙ্গে পশ্চিমা আখ্যানের মোকাবিলা করবে এবং বিশ্বের সামনে একটা নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। নবম ছিল ভবিষ্যতের আর্কটিক সংযোগ। এটা ছিল একটা দূরদর্শী পদক্ষেপ। ভারত রাশিয়ার আর্কটিক সম্পদে অংশ নিয়েছে, যেখানে তেল, গ্যাস এবং খনিজের অফুরন্ত ভাণ্ডার রয়েছে। এটা ভারতের ভবিষ্যতের শক্তির চাহিদাকে চিরতরে নিরাপদ করতে পারে। এবং দশম এবং শেষ পয়েন্ট ছিল ডোভাল জয়শঙ্করের ডবল মুভ। একের পর এক এই 2 বড় নেতাকে পাঠিয়ে ভারত রাশিয়াকে আশ্বাস দিয়েছে যে তারা তাদের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত বন্ধু, এবং আমেরিকাকে সরাসরি ইঙ্গিত দিয়েছে যে ভারতের পররাষ্ট্রনীতি এখন বহুমুখী। এটা কোনো এক দেশের ইশারায় চলা একমুখী নীতি নয়। কিন্তু প্রশ্ন এখনই একই, আমেরিকা কি ভারতের এই পদক্ষেপের পর চুপ করে বসে থাকবে? তারা কি ভারতের ওপর আরও কঠিন নিষেধাজ্ঞা আরোপ করবে? এবং এই পুরো খেলায় চীনের পরবর্তী পদক্ষেপ কী হবে? ভারত এবং রাশিয়ার এই জোট কি চীনকে নিয়ন্ত্রণ রাখার জন্য, নাকি ভবিষ্যতে চীনও এই জোটের অংশ হতে পারে? এই ভূ রাজনৈতিক মহাযুদ্ধের পরবর্তী অধ্যায় কী হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।